আচ্ছা, আজকের এই মজাদার বিশ্লেষণে আমরা দেখব গোপাল ভাঁড়ের সাথে ভূতেদের এক অবিশ্বাস্য আর দারুণ হাস্যকৌতুকপূর্ণ লড়াই। চলুন সরাসরি শুরু করা যাক। কি ঘটে যখন কৃষ্ণনগরের সবচেয়ে চালাক মানুষটাকেই ভূতেরা বোকা বানাতে চায়? এখানে ভূতেদের উদ্দেশ্য কিন্তু একদম পরিষ্কার। জ্যান্ত গোপালকে হারানো তো অসম্ভব, তাই মেরে তাকে ভূত মন্ত্রী বানাতেই হবে। গোপালকে ঘায়েল করতে কারা একদম নিখুঁত একটা ৩ ধাপে ছক কষে ফেলল, আর এর মূল অস্ত্রই হল বিষভূত। তো এরপর মহারাজকে নিয়ে মাছ ধরতে গেল গোপাল, কিন্তু পুকুরের এই ভয়ঙ্কর ফাঁদ সম্পর্কে সে কিছুই জানত না। ওই বিষ ভূতটা সোজা ছিপের বড়শিতে লুকিয়ে থাকে। এরপর গোপালের আঙুলে বড়শি ফুটতেই বিষ একদম পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এখানেই ঘটে এক অদ্ভুত কাণ্ড। রাজবৈদ্য ভূতের বিষকে মারাত্মক ধনুষ্টঙ্কার রোগ ভেবে পুরোপুরি ভুল চিকিৎসা করে বসেন। গোপালের চোখ চিরতরে বন্ধ হয়ে যায়, আর গোটা রাজ্য বিষাদে ডুবে যায় এই ভেবে যে মহান গোপাল ভাঁড় আর নেই। হঠাৎ চোখ মেলে গোপাল দেখে সে ভূত সমাজে, আর ভূতেরা তো দারুণ আনন্দে মেতে ওঠে তাদের নতুন মন্ত্রীকে পেয়ে। কিন্তু গোপাল এই ভূতে জীবন সাথে সাথেই প্রত্যাখ্যান করে। সে জেদ ধরে যে তাকে পরিবারের কাছে ফিরে যেতেই হবে। সবচেয়ে মজার ব্যাপার হল, ভূতের রাজা তখন গোপালকে একটি জাদুর দূরবীন দেয়, যাতে সে তার পরিবারকে অন্তত দেখতে পায়। দূরবীনে গোপাল দেখতে পায় বাড়ির আসল চিত্র। একদিকে প্রকৃত শোক, অন্যদিকে কিছু মানুষের লুকিয়ে থাকা লোভ আর উল্লাস। এমনকি মহারাজের সেনাপতির আসল রূপও বেরিয়ে পড়ে। সে গোপালের মৃত্যুতে গোপনে ভীষণ আনন্দিত হচ্ছিল। গোপালের ছেলে ও জামাইয়ের নির্লজ্জ রূপটাও ধরা পড়ে। শোকের বদলে তারা শুধু টাকার খোঁজে পুরো বাড়ি তছনছ করছিল। আসল সত্যিটা হল, স্ত্রী আর নাতিনাতনিরা ছাড়া বাকি সবাই তার মৃত্যুর চেয়ে সম্পত্তির লোভেই বেশি মত্ত ছিল। এখন বড় প্রশ্ন হল, একজন মৃত মানুষ কিভাবে তার এই লোভী আত্মীয়দের শাস্তি দেবে? চলুন দেখে নিই। গোপাল তখন এক অসাধারণ বুদ্ধি খাটায়। সে ভূতের রাজার কাছ থেকে মাত্র ৫ মিনিটের জন্য মর্তে ফেরার অনুমতি আদায় করে। আর সৎকারের ঠিক আগেই সবাইকে চমকে দিয়ে হঠাৎ জ্যান্ত হয়ে ওঠে গোপাল ভাঁড়। একদম শ্বাসরুদ্ধকর একটা মুহূর্ত। বসে উঠেই সে ওই লোভী ছেলে আর জামাইয়ের মুখোশ খুলে দেয় আর সরাসরি তাদের বাড়ি থেকে বের করে দেয়। রাগে ফেটে পড়ে গোপাল, একটি বিশাল বাঁশ হাতে তুলে নেয় সবাইকে একদম উচিত শিক্ষা দেওয়ার জন্য। সে বাঁশ দিয়ে রীতিমতো তাড়া করে পিটুনি দেয় তার লোভী ছেলে, জামাই আর ওই বিশ্বাসঘাতক সেনাপতিকে। কিন্তু হঠাৎ করেই সেই ৫ মিনিট শেষ। ভূতেরা সাথে সাথে চলে আসে গোপালকে আবার ধরে নিয়ে যেতে। তবে হার মানার পাত্র তো গোপাল নয়। এবার সে তার হাতের ওই বাঁশ দিয়ে ভূতদেরও বেদম পেটাতে শুরু করে। মার খেয়ে ভূতেরা প্রাণ ভয় পালায়, আর কথা দেয় যে তারা আর কখনোই কৃষ্ণনগরের ত্রিসীমানায় পা রাখবে না। যে মানুষটা নিজের বুদ্ধি দিয়ে লোভী আত্মীয় আর ভূতের রাজাকেও হারিয়ে দেয়, তাকে কি আদৌ কেউ হারাতে পারে?